আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5 গত ক্লাসে আমরা 31 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 32 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। 32 নং আমাদের বলেছিল দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে আমাদের অঙ্কটি একটি বুঝতে হবে। দুটি স্বাভাবিক সংখ্যা আমরা 1 2 3 4 এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমাদের এখানটা বলছে জোড় সংখ্যা। দুটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা একটি স্বাভাবিক জোড় সংখ্যা ধরে নিই। মনে করি স্বাভাবিক জোড় সংখ্যাদ্বয় যথাক্রমে কত? x ও x প্লাস 2। তাহলে এদের সমষ্টি কত দেওয়া আছে? 30। প্রশ্নানুসারে x প্লাস 2 সমান কত? 30। তাহলে এখানটা আমাদের কি হচ্ছে? x আর x কে twice x প্লাস 2 সমান কত? 30। এখন আমরা কি করব? যেহেতু আমাদের এখানটা 2 যোগ আছে, উভয় পক্ষে আমরা 2 বিয়োগ করে দেব, বা twice x প্লাস 2 মাইনাস x সমান কত? 30 মাইনাস কত? 2। কী করছি আমরা? উভয় পক্ষে 2 আমরা বিয়োগ করেছি। এখন আমাদের এটা আমাদের 2x লিখে ফেলেছি আমি। এই 2 আর এই 2 আমরা যদি কেটে দিই, এখানে কি থাকবে? বা twice x সমান কত? আমরা যদি 30-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে কত হবে আমাদের? 28। এখন আমাদের যেহেতু আমরা x এর মান বের করব, x এর সাথে 2 গুণন আছে, আমরা উভয় পক্ষে কী করব? 2 ভাগ করে দেব, বা twice x ডিভাইডেড 2 সমান কত? 28 ডিভাইডেড কত? 2। উভয় পক্ষে আমরা কী করছি? 2 দ্বারা ভাগ করেছি। 2 দ্বারা ভাগ করে, তাহলে এখানটা আমাদের কি হবে? আমরা 2 আর 2 যদি কাটি, এখানে কি হতে হবে? 2 কে 2 14 দুগুণে কত? 28। বা x সমান কত আমাদের বের হলো? 40। তাহলে আমরা একটা x এর মান কত পাইছি? আমরা 40। এর সাথে যদি 14 প্লাস যদি আমরা 2 করি, কত হয়? 16। তাহলে এর মান আমরা কত পাইলাম? 40। আর এই দুটোর যোগফল কত পাইলাম আমরা? 60। এখন যদি আমরা যোগ করি, কত হবে? 30। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে অঙ্কটি করছি তার অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমরা x এর মানটা আমাদের কি সঠিক আছে। অতএব নির্ণয় সংখ্যাদ্বয়, অতএব নির্ণয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাদ্বয়। তাহলে একটা আমাদের x এর মান কত পাইছি আমরা? 40 ও অথবা এবং আমরা লিখতে পারি 40 প্লাস 2 সমান কত? 16। অ্যান্সার আমরা কি লিখব? 14,16। এরপরে যে 33 নং অঙ্ক আছে, 33 নং অঙ্ক আমাদের কি ছিল? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার, ওখানে ছিল দুইটি, এখন আমাদের তিনটি দিছে।
ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে আমরা কি করব, 33 মনে করি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি যথাক্রমে কমা দেব। আমরা একটি স্বাভাবিক সংখ্যা ধরলাম আমরা কি এক্স, কমা প্লাস, যেহেতু আমাদের বিজোড়ের কথা বলছে, এক্স প্লাস ওয়ান একটা বিজোড় সংখ্যা, তাহলে এক্সের মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যেহেতু স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলছে, তাহলে আমরা এইখানটে এক্সের মান যদি 1 হয় তাহলে এইখানটা 1 কত হবে, 2 হবে। তাহলে আমরা 1 নিতে পারবো না, কত নেব, 2 নেব, ঠিক আছে। আর এক্সের মান 2 হলে তাহলে এটা আমাদের বিজোড় হয়, তাহলে আমরা এক্সের মান 1 কল্পনা করব সব সময়। এরপর কত, এক্স প্লাস কত হবে, 4 হবে। কি হবে, 4 হবে। তার কারণ 3 নিলে আমরা তো এটা বিজোড় সংখ্যা ধরছি, যদি আমরা জোড় সংখ্যা করে এইগুলো ধরি তাহলে আমাদের বিজোড় সংখ্যা হবে না, কি হবে, জোড় সংখ্যা হবে। প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 সমান কত, কত দেওয়া ছিল আমাদের 27। এখন আমরা কি করব, এগুলো 1 2 3টে এক্স আমরা যোগ করে দিলাম, প্লাস 4 আর 2 কত, 6 সমান কত, 27। এখন আমরা কি করব, এই 6 আমাদের যেহেতু যোগ আছে উভয় পক্ষে আমরা 6 বিয়োগ করে দেব। 3x প্লাস 6 মাইনাস 6 সমান কত, 27 মাইনাস কত, 6। উভয় পক্ষে আমরা কি করেছি, 6 বিয়োগ করেছি, 6 বিয়োগ করে, তাহলে আমরা 6 আর 6 এখান থেকে কাটতে পারি। এখানে কি থাকলো আমাদের, বা 3x সমান, আমরা যদি 27 থেকে যদি 6 বাদ দিই কত থাকবে, 21। এখন যেহেতু আমাদের 3 গুণ অবস্থায় আছে, উভয় পক্ষে আমরা কি করব, 3 ভাগ করব, বা 3x ডিভাইডেড 3 সমান কত, 21 ডিভাইডেড কত, 3। আমরা কি করেছি, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে। 3 আর 3 আমরা কাটতে পারি, 3 অক্ষে 3, 3 সাথে কত, 21, বা x সমান কত, 7। এখন আমরা x এর মান যে 7 বের করলাম, 7 একটা বিজোড় সংখ্যা হয়েছে। এখন আমরা প্রথম সংখ্যাটি যদি আমাদের x এর মান, আমরা প্রথম সংখ্যাটি পেয়েছি 7, পরের সংখ্যাটি আমরা 7 এর সাথে 2 যোগ করলে 9, 7 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে, 7 এর সাথে 4 যোগ করলে কত হবে আমাদের, 11। তাহলে এখন এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের যোগফলটা, 10 আর সাথে কত, 17, হাতে আছে 1, 1 রেখে কত, 2, কত হলো 27। এই যে আমাদের এই তিনটি সংখ্যার যোগফল কি দেওয়া ছিল, 27। অতএব নির্ণয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি
যথাক্রমে আমরা কি পেয়েছি 7 কমা দেব 7 + 2 সমান কত 9 আবার কমা দেব আমরা 7 + 4 কত 11 অ্যান্সার লেখার সময় আমরা কি লিখব অ্যান্সার 7, 9, 11 সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।